নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি কাঁচা আমের মিষ্টি আচার। রেসিপিটি ভালো লেগে থাকলে স্কিপ না করে পুরোটা দেখে নেবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কাঁচা আমের মিষ্টি আচার বানানোর জন্য কী কী লাগছে আমরা একটু দেখে নিই। কাঁচা আমের মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি আম। তো আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আমি জলের মধ্যে চুবিয়ে রাখবো। আমের মধ্যে প্রচুর কষ থাকে, তো খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিলে আমের থেকে যে এক্সট্রা কষগুলো থাকে সেটা বেরিয়ে যাবে। তো দেখুন, আমের খোসাগুলো ছাড়িয়ে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটি আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমগুলোকে টুকরো করে নেব। তো একটা আমকে আমি 8 টুকরো করব। এভাবে মাঝখানে 1 পিস করে, তারপরে ওটাকে আরেক পিস করে, টোটাল একটা আমকে আমি 8 পিস করে নিয়েছি। যদি আরেকটু বড় হয় তাহলে আরেকটু ছোট করে নেব। তো আমগুলো আমার মোটামুটি বড় আছে। তো দেখুন, আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো এইভাবে সবকটি আম আমি কেটে নেব। তো সব আম আমার কেটে নেওয়া হয়ে গেছে। এইবার আমগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 700 গ্রাম মতো চিনি। তো আজকে আমি আচারটা চিনি দিয়েই করব। আর আমটা যেহেতু আজকে আমার একটু টক কম আছে, ওই জন্য আমি 700 গ্রাম চিনি দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। এবার লবণ আর চিনি দিয়ে আমটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা হিমসাগর আম, একটু টক মিষ্টি আছে, ওই জন্য চিনিটা একটু কম লাগছে। অন্যান্য টক আম হলে কিন্তু আরও একটু চিনি বেশি লাগবে, আরও 200 থেকে 250 গ্রাম। এবার আমগুলোকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এদিকে আমটা ঢাকা থাক, আর এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা মৌরি। এবার সব মশলা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ড। মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোলে মশলাটাকে আমি নামিয়ে নেব। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমরা মিক্সারে গুঁড়ো করে নেব। 2 ঘন্টা পর চলে আসলাম। দেখুন, আমগুলোর মধ্যে চিনি গলে জল বেরিয়ে গেছে। এইবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এই আমগুলোকে সব ছেড়ে দেবো। আমগুলো দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমরা হাই করে রাখবো, কারণ আম থেকে জল ছাড়বে এবং চিনি থেকেও জল ছাড়বে। তো 10 থেকে 12 মিনিট আমরা হাই ফ্লেমে আমগুলোকে কষিয়ে নেব। 10 থেকে 12 মিনিট ধরে আমগুলোকে আমরা ভালো মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার খুন্তি দিয়ে দেখে নিচ্ছি আমগুলো গলেছে কিনা। হ্যাঁ, আমগুলো গলে গেছে। এইবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, হাফ চামচ থেকে একটু কম, আর দিয়ে দিচ্ছি একটু মৌরি, আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাগুলো। তো মশলার পরিমাণটা আপনারা একটু যদি কম খেতে চান তাহলে অবশ্যই একটু কমিয়ে দিতে পারেন। আমি একটু মশলা ভালো লাগবে বলে বেশি করেই দিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী মশলাটা একটু দিয়ে নেবেন। তো এইবার সব কিছু মশলা দিয়ে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আচারটি ভালো থাকার জন্য আচারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ভিনিগার। তো ভিনিগার দেওয়ার কারণে আচারটা প্রায় 1 বছর ভালো থাকবে। আর ভিনিগার যদি না থাকে, এমনি ফ্রিজে রাখেন, তাহলেও 3 মাস ভালো থাকবে। ভিনিগার আর ফ্রিজ কোনোটাই যদি ইউজ না করে থাকেন তাহলে এমনি বাইরে 15 থেকে 20 দিন রেখে খেতে পারবেন। সব মশলা আমার ভালো মতো মেশানো হয়ে গেছে। এইবার আচারটাকে আমরা 15 মিনিট মতো আরও জাল করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে 15 মিনিট পর আমরা নুন কেমন আছে, একটু নুন বা চিনি কেমন আছে একটু চেক করে নেব। তো চলুন তাহলে 15 মিনিট পর আবার আসছি। তো 15 মিনিট পর চলে আসলাম বন্ধুরা। একটু চেক করে দেখলাম লবণ একটু কম মনে হচ্ছে, তাই আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি। তো আচারের মধ্যে বিট লবণ দিলে আচারের স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু বিট লবণ দিতে আচারে, তাহলে আচারের টেস্টটা অনেক বেড়ে যায়। তো এবার এই পর্যায়ে আচারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর জেলি জেলি ভাব এসেছে। দেখুন, তো আপনারা যদি একটু আচারটা একটু পাতলা বা জেলি খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন। আর যদি একটু আঠা ভাব রাখতে চান বা গায়ে গায়ে শুকনো, তাহলে আচারটাকে আরেকটু ফুটিয়ে নেবেন। তো আমি একটু আঠাটা রাখতে চাইছি, ওর জন্য একটু আচারটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার এখন আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা আচারটাকে নামিয়ে নেব। আচারটা এখন এরকম আঠা আঠা ভাব আছে, নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। তো আপনারা সেইভাবেই আচারটাকে নামাবেন। যদি একটু পাতলা রাখতে চান তাহলে আগে যেরকম দেখালাম সেইভাবে নামিয়ে নেবেন। আর যদি গায়ে মাখা আঠা রাখতে চান তাহলে এই পর্যায়ে নামাবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সুন্দরভাবে আমি রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমের মিষ্টি আচার বানিয়ে নিলাম। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে তৈরি করে খাবেন, খুব সুন্দর হয় খেতে। এবার আচারটি ঠান্ডা হয়ে গেলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আচারটি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন।
জানাবেন। তাহলে বন্ধুরা আজকে আমার আমের আচার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে বন্ধুরা, টাটা।